লোহার কুঠার, শুভ দাশগুপ্ত। ওই সে ফিরে যাচ্ছে হেমন্তের মায়াবী বিকেলে, তার ছায়া দীর্ঘতর হয়ে তারই সঙ্গে হেঁটে যাচ্ছে দূর বনের পথে। ওই সে ফিরে যাচ্ছে। ব্যর্থ ব্যাপারী, হাটে তার সওদা হয়নি কোনো, ঝুলি ভরা সব কিছু নিয়ে সে ফিরছে গোধূলির নরম আলোয়। সিনেমার যুগে ম্যাজিক লণ্ঠনের মতো অতি প্রাচীন কিছু সামগ্রী নিয়ে এসেছিল সততা, বিশ্বাস, ভক্তি। সেকেলে এসব মাল কিনতে সারাদিন কোনো খদ্দেরই আসেনি। ওই সে ফিরে যাচ্ছে, হেমন্তের মায়াবী আলোয় সে ফিরে যাচ্ছে। তার পাশ দিয়ে দ্রুত গাড়ি হাঁকিয়ে ফিরে যাচ্ছে সফল ব্যবসায়ীরা। তাদের চার পকেটে ঠাসা মুনাফা। তারা ফেরার পথে ঢুকবে সরাইখানায়, আকণ্ঠ গিলবে মদ, তারপর কষা মাংস, তারপর নাচ দেখবে বাইজি মহল্লায়, তারপর রাত কাটাবে নগ্নতার সুখে, ঘরে ফিরবে পরদিন সকালে। ততক্ষণে ব্যর্থ ব্যবসায়ীটি না বেচা মালপত্রের বোঝা নিয়ে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে শুয়ে পড়বে অশ্বত্থ গাছের নিচে। স্বপ্নের ভেতরে এসে বনদেবীকে বলবে, না না, ও সোনার কুঠোর আমার নয়, ওই লোহার কুঠারটাই আমার। বনদেবী বিরক্ত হয়ে বলবেন, মর হতভাগা, সারা জীবন লোহার কুঠারই হয়ে বেড়া। স্বপ্ন ভেঙে গেলে সোনার আলোয় আকাশ রাঙিয়ে সূর্য উঠবে।